নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। তো বন্ধুরা, পঞ্চায়েত দপ্তরের নতুন নিয়োগেরই অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়ালি সমস্ত নোটিশগুলো কিন্তু পাবলিশ হয়েছে। তো টোটাল যে ভ্যাকান্সি সেখানে রয়েছে বন্ধুরা ৬,৬৫২টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর এখানে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে পঞ্চায়েত কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, সেক্রেটারি এবং সহায়ক এই এরকম পোস্ট ছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ১৯ টি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। ১৯ টি পোস্ট রয়েছে। আজকে কিন্তু এই ভিডিওতে আমরা ১৯ টি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেই পোস্ট থেকে আমরা ডিটেইলস কিন্তু আপডেট দেব। যেমন এখানে তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। নতুন কিন্তু একটি পোর্টাল চালু করা আছে। সেই পোর্টালটি কি? সেই পোর্টালের অফিসিয়াল লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, সেটাও জানিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসটা, আবেদন করার যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু ডিটেইলসে কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিও একদম স্কিপ করবে না। এই যে ১৯ টি যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে, তারই কিন্তু অফিসিয়ালি ১৯ টি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। ১৯ টি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে জানাবো। বয়স, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, আবেদন পদ্ধতি, বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই তোমরা সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট এসে অবশ্যই কিন্তু জানাবে। এবং সেই ডিস্ট্রিক্টের কোনো অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই সেটাও কিন্তু জানাবে। আর সাথে সাথে বন্ধুরা, এইভাবে ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারাও যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যায়। তো চলো আমরা দেখে নেব কোন কোন অফিসিয়ালি নোটিশগুলো এসছে এবং কোন পোর্টালে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। সমস্ত ডিটেলসই কিন্তু আপডেট দেবো এই ভিডিওতে। তো চলো দেখে নেব সমস্ত তথ্যগুলি। তো বন্ধুরা, আমরা যে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশটা দেখার আগে আমরা একটি পোস্ট নিয়ে এখানে ডিটেলসে আলোচনা করে দিই। তো এই পোস্টের মধ্যে কিন্তু বেশ কিছু তথ্যগুলো একই রকম থাকবে, সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, ২০২৪ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি। যেখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। যেখানে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সাথে সাথে এখানে কিন্তু মাধ্যমিক পাস ও যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছ। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার জানিয়ে দিই তোমাদের বয়স এখানে কি থাকতে হচ্ছে। বয়স তোমাদের 18 থেকে দেখতে পাচ্ছ 40 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। ইউআর যদি হও, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 40 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হও, সেক্ষেত্রে 18 থেকে 43 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এসসি এসটি যদি হও, সেক্ষেত্রে 18 থেকে 35 এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন কত রয়েছে? বেতন দেখতে হচ্ছে লেভেল 1 এর কিন্তু এখানে বেতন রয়েছে। ভালো বেতন 17,000 টাকা 17,000 টাকা থেকে শুরু হচ্ছে, 43,600 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে লেভেল 1 এর। এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে বেতন কিন্তু বা স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে, সেগুলো কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি জানাবো। পাশাপাশি সিলেবাস কি রয়েছে? সিলেবাসে ইংরেজি থেকে থাকে তোমার 10, বাংলায় 10, পাটিগণিত থেকে 10, জিকে থেকে 10 এবং ইন্টারভিউ কিন্তু 10 থাকছে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। এবং পাশাপাশি অন্য যে সমস্ত নোটিশগুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সমস্যাটা রয়েছে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এখনই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে যাও। তো আমরা চলে যাবো এদের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.wbprms.in। এই নতুন পোর্টাল কিন্তু চালু হয়েছে। এই পোর্টালে তোমাদের কিন্তু যেতে হবে। গিয়ে সেখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য আমি জানাবো, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অফিসিয়াল নোটিশ তোমরা কিভাবে দেখতে পাবে, সমস্ত বিষয়গুলো দেখবো। আর সাথে সাথে বন্ধুরা, অফিসিয়ালি যে নোটিশগুলো থাকবে সেই নোটিশগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্তটা আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা নোটিশগুলো ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে নেবে, তারপর কিন্তু এখানে আবেদন করবে এবং কিভাবে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু ডিটেলস আমি ডিসকাস করবো। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এদের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এলাম। একদম নতুন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল
পঞ্চায়েত দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। দেখতে পাচ্ছ একদম নতুন অফিসিয়াল ওয়েবসাইট, কেউ জানে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ মেনশন করে দেওয়া আছে, বলা আছে wprms.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তোমাদের। আসার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রয়েছে 3 লাইন অপশন, ডান দিকে দেখতে পাচ্ছ এই 3 লাইন অপশন, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু একদিক অপশন দেবে, তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে ক্যান্ডিডেট গাইডেন্স বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আবারও একাধিক অপশন দেবে, তার মধ্যে আমরা দেখে নেব যে আমাদের যে নোটিশগুলো পাবলিশ হয়, এই নোটিশের যে লিস্ট, সেই লিস্টগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাটাচমেন্ট বলে রয়েছে, এর উপরে ক্লিক করে অফিসিয়াল নোটিশগুলো কিন্তু ডাউনলোড করা যাবে। তো পরবর্তী রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ, দেখতে পাচ্ছ অফিসিয়াল, এর উপর ক্লিক করলে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড হবে এবং ডিটেলসে সেখান থেকে আমি বিস্তারিত তথ্যগুলো জানাবো। পরপর স্টেপ বাই স্টেপ 19টা রয়েছে, কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর আমি জানাবো। দেখতে পাচ্ছ তার মানে হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত রয়েছে, পরবর্তী রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি 6 নম্বর, 7 নম্বর হচ্ছে ব্লক এনভায়রনমেন্টিক্স অফিসার অফ দ্য পঞ্চায়েত সমিতি, 8 নম্বরে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, 9 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, দেখতে হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি 10 নম্বর এটি গেল। 11 নম্বরে আছে এডিশনাল অ্যাকাউন্টস অফ দ্য জেলা পরিষদের এবং 12 নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, দেখতে পাচ্ছ অফ জেলা পরিষদ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে, দেখতে পরবর্তী রয়েছে 13 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, 14 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ, দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে 15 নম্বর গ্রুপ ডি অফ জেলা পরিষদ এবং 16 নম্বর হচ্ছে ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, 17 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ এবং 18 নম্বর হচ্ছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ এবং 19 নম্বর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ 19টি নোটিশ রয়েছে, আমরা পরপর সমস্ত নোটিশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো প্রথমটা আমরা দেখে নেবো এই যে অ্যাটাচমেন্ট রয়েছে, এর উপরে আমরা ক্লিক করবো, ক্লিক করে অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটা আমাদের ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা আছে যে এখানে বলা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপির তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাই। এখানে বেশিরভাগ ক্ষেত্রে পোস্টগুলোতে ক্ষেত্রে কোয়ালিফিকেশনগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, বয়স কিন্তু একই রকম থাকছে, আর সাথে সাথে সিলেকশন প্রসেসটা কিন্তু কম বেশি হেরফের কিন্তু আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরপর, দেখতে থাকো। আর বাদবাকিগুলো কম বেশি কিন্তু একই রকম থাকবে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটি চাই, বলা যায় সিটিজেন অফ ইন্ডিয়া ডিফারেন্ট অফ দ্য পার্ট 2 অফ দেখতে পাচ্ছ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। বিতে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে বলা হচ্ছে মাস্ট অবশ্যই কিন্তু লাগবে, মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন, এই কোয়ালিফিকেশন যদি থাকে এই গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে বয়স তোমাদের কিন্তু একই রকম রয়েছে, দেখতে পাচ্ছ আগে যা আমি বলে দিয়েছি। তো কর্মীর পোস্টে যে বয়স রয়েছে এই ক্ষেত্রে কিন্তু একই রকম বয়স এবং পাশাপাশি আমরা এখান থেকে আরেকটি তথ্য জানাবো। দেখতে পাচ্ছ এখানে স্কেল অর্থাৎ পে স্কেল রয়েছে ভালো, স্যালারি কিন্তু লেভেল 9 এর কিন্তু স্যালারি রয়েছে, দেখতে পাচ্ছ ভালো কিন্তু স্যালারি রয়েছে। লেভেল 9 এর স্যালারি 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা, ভালো কিন্তু স্যালারি রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর সিলেবাস কিন্তু দেখতে পাচ্ছ একই রকম কিন্তু থাকছে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইংলিশে কিন্তু 25 নাম্বার, বেঙ্গলিতে 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে তোমাদের থাকছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে জিকেতে থাকবে তোমার 10 নাম্বার আর ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। তাহলে এখানে সিলেবাসটা একটু আলাদা রয়েছে আর বয়সের ক্ষেত্রে কিন্তু সমস্তটা কিন্তু একই রকম। তো এখানে সিলেবাসটা আলাদা রয়েছে, পে স্কেলগুলো আলাদা রয়েছে আর কোয়ালিফিকেশনগুলো কিন্তু আলাদা, বয়স সবগুলোই কিন্তু একই রকম থাকছে। পরবর্তী আমরা চলে আসি, পরবর্তী যে পোস্ট রয়েছে, পরবর্তী কিন্তু কর্মী পোস্ট রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করে দেখছো যে অ্যাটাচমেন্ট রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো এবং ক্লিক করে আবারও অফিসিয়াল নোটিশ আমরা ডাউনলোড করে নেবো। দেখতে পাচ্ছ এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী, এখানে কিন্তু তোমরা 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। পরবর্তী দেখতে পাচ্ছ বয়সের ক্ষেত্রে কিন্তু একই রকম রয়েছে। বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 40 এবং ওবিসি 18 থেকে 43 এবং এসসি এসটি 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এইভাবে সমস্তটার ক্ষেত্রে কিন্তু বয়স একই রকম এবং এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। লেভেল 1 এর স্যালারি 17,000 থেকে শুরু করে 43,600 টাকা। আর এখানে সিলেবাস যেটি রয়েছে বলা হচ্ছে ইংলিশে থাকবে 10, বাংলায় তোমাদের থাকছে 13 নাম্বার এবং পাশাপাশি তোমাদের কিন্তু অ্যারিথমেটিকে 10, জিকেতে তোমাদের কিন্তু 10 থাকছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য এবং পাশাপাশি ইন্টারভিউ কিন্তু রয়েছে, ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার, ইন্টারভিউতে তোমাদের কিন্তু 15 নাম্বার থাকছে। তো পরবর্তী আমরা নোটিশ দেখে নেবো। পরবর্তী নোটিশে আমাদের কি বলা হয়েছে,
পরবর্তী নোটিশ, পরবর্তী নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ। এর উপর আমরা ক্লিক করে অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছ 19টি নোটিশ রয়েছে, সমস্তটা কিন্তু জানাবো। নির্মাণ সহায়ক দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন যেটি চাই, এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু বলা আছে। এখানে দেখছো মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে কিন্তু একই রকম কিন্তু তথ্য বলা হয়েছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু বয়স একই, অর্থাৎ জেনারেল যদি হয় সেই ক্ষেত্রে 18 থেকে 40, আর ওবিসি যদি 18 থেকে 43, এসসি এসটি যদি 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করার সময় পাচ্ছ। এবং পাশাপাশি এখানে কিন্তু তোমাদের স্যালারি রয়েছে লেভেল 9-এর স্যালারি 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা। পরবর্তী চলে আসি, এখানে কিন্তু সিলেবাস যেটি রয়েছে তোমাদের সিলেবাস বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে 65 নাম্বার, ইংলিশ থেকে 13 নাম্বার, জিকে থেকে তোমাদের কিন্তু 7 নাম্বার, আর ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। পরবর্তী চলে আসি, পরবর্তী নোটিশ আমরা দেখে নেবো। পরবর্তী নোটিশ কী রয়েছে? পরবর্তী রয়েছে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। দেখি সহায়ক অপোজিট গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি তোমাদের কিন্তু বলা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সেখানে কিন্তু 50% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস এবং সাথে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ বয়স কিন্তু একই রকম থাকছে। স্যালারি কাঠামো রয়েছে লেভেল 5-এর স্যালারি 21,000 থেকে শুরু করে 54,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। আর সিলেবাসের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বলা হচ্ছে 25 নাম্বার, ব্যাঙ্গলোর ক্ষেত্রে 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 10 নাম্বার, আর ইন্টারভিউতে 15। পরবর্তী নোটিশ আমরা দেখে নেবো। পরবর্তী নোটিশ কী রয়েছে? পরবর্তী রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের অফিসিয়াল আপডেট দেখে নাও। তো এখানে তোমাদের বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস, দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সাথে ডিপ্লোমা যদি থাকে ভালো, অথবা ডিপ্লোমা থাকলেও তোমার কিন্তু এখানে আবেদন করতে পারছো। হায়ার সেকেন্ডারি পাস অথবা ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে তোমাদের বয়স কিন্তু একই রকম থাকছে। বেতন লেভেল 6-এর কিন্তু বেতন রয়েছে 22,700 থেকে শুরু করে 58,500, এবং এখানে সিলেবাসগুলো কিন্তু দেখতে পাচ্ছ মেনশন করে হচ্ছে ইংলিশের তরফ থেকে 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিকে 25, জিকে দেখতে পাচ্ছ এখানে 10 নাম্বার টোটাল। আর এখানে ইন্টারভিউতে থাকবে তোমার কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। পরবর্তী আমরা চলে আসি, পরবর্তী নোটিশ কী রয়েছে? পরবর্তী নোটিশ দেখে নেবো অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত, দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতি। এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে দেখতে পাচ্ছ অ্যাটাচমেন্ট রয়েছে, এরপর ক্লিক করে অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করবো। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর বয়স কিন্তু একই রকম রয়েছে বন্ধুরা, আগের মতোই কিন্তু বয়স রয়েছে। লেভেল 6-এর স্যালারি 22,700 থেকে শুরু করে 58,500 স্যালারি রয়েছে। আর এখানে তোমাদের সিলেবাস কী রয়েছে দেখে নাও। সিলেবাস কিন্তু তোমাদের এখানে থাকছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলছে ইংলিশের তরফ থেকে 20 নাম্বার, মাধ্যমিক স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, ব্যাঙ্গলোর থেকে 20, অ্যারিথমেটিক থেকে 25, জিকে থেকে তোমাদের হচ্ছে 20 নাম্বার, এবং এখানে ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। তো এইভাবে দেখতে পাচ্ছ আরও কিন্তু প্রচুর নোটিশ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত নোটিশগুলো সম্বন্ধে বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং কমেন্ট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে বিস্তারিত তথ্য জেনে নেবে। পাশাপাশি আমরা দেখে নেবো তোমরা এখানে অনলাইনে কীভাবে আবেদন করতে পারবে, সেই প্রসেসগুলো আমি পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ডান দিকে আসার পরে হাউ টু অ্যাপ্লাই এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখানে কিন্তু একটু কথা বলা আছে, দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই ইংলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইংলিশের সমস্ত কিন্তু ইংলিশে বলে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাংলায় তোমরা যদি দেখতে চাও তো বাংলার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাটাচমেন্ট বলে রয়েছে, এর উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে সেই তোমাদের যে আবেদন যে প্রসেস, কীভাবে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে সেই বিষয়ের কিন্তু একটি পিডিএফ কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত প্রসেসটা বলে দেওয়া রয়েছে, অনলাইনে আবেদন করার সমস্ত প্রসেস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সমস্ত প্রসেসগুলো পরপর মেনশন করে দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদের কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি, সেই ভিডিওটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে অতনেলে, এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিও কিন্তু এর আগের একটি ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে, সেটা গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, তার আগে কিন্তু এই কাজগুলো করতে হবে। বলা হচ্ছে রেজিস্ট্রেশন পর্যন্ত তোমাদের কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ এবং জেন্ডার এই সমস্ত দিয়ে তোমাদের কিন্তু
নাম রেজিস্ট্রেশন করতে হবে, তার আগে তারপরে লগ ইন করতে হবে দেখতে পাচ্ছ, এবং এডিট প্রোফাইল এবং তারপরের জন্য চাকরির জন্য কিন্তু আবেদন করতে হবে। সমস্ত প্রসেসগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এইভাবে ধাপে ধাপে তারপরে দেখতে পাচ্ছ নাম রেজিস্ট্রেশন করতে হবে, যে নাম রেজিস্ট্রেশন করতে হবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ধরে ধরে কিন্তু এখানে আবেদন করতে পারবে। লগ ইন করতে হবে দেখতে পাচ্ছ, ফরগট পাসওয়ার্ড রয়েছে, সমস্তটা কিন্তু এখানে দেখে দেখে তোমরা কিন্তু করতে পারবে। সমস্ত প্রসেসটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারবে যদি এখান থেকে ডাউনলোড না করতে পারো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট এসে জানাও। আর এই ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের ভিডিও তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের কিন্তু আর 2-5 দিনের মধ্যে কিন্তু এখানে অফিসিয়ালিভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধুরা শুরু হবে। পোর্টাল কিন্তু খুলেছে এবং তোমাদের শুধু লিঙ্কটা দিতে বাকি রয়েছে। অনলাইনে যে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট রয়েছে সেই যে ফরম্যাট সেটি কিন্তু আসতে শুধু বাকি রয়েছে। কিন্তু এখানে কিন্তু পুরো তোমাদের যে ওয়েবসাইট সেটি কিন্তু রেডি রয়েছে। তো যখনই নির্দেশ আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তো যখন আবেদন শুরু হবে সে সময় কিন্তু আমি আবার নতুন একটি ভিডিও দিয়ে দেবো। সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট এসে জানাও। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।